হ্যালো বন্ধুরা, হ্যালো ফাউস বিডি চ্যানেলের পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অন্তকাপুর বিপুল আছি পুরো ভিডিও জুড়ে। বন্ধুরা, আজকে আমরা শিখব গুগল ড্রাইভের ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ব্যবহার। আমরা প্রথম পর্বে গুগল ড্রাইভে ব্রাউজারের মাধ্যমে কিভাবে ফাইল আপলোড ও শেয়ার করা যায় সেটি শিখেছি। আজকে শিখব কিভাবে আমাদের পিসিতে গুগল ড্রাইভের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সেট আপ করে রাখবো এবং আমাদের প্রয়োজনীয় ফাইলসমূহ কিভাবে আমরা গুগল ড্রাইভে আপলোড করব ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যবহার করে। তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের গুগল জিমেইল অ্যাকাউন্টে যাব। আমরা জিমেইল অ্যাকাউন্টে গেলাম, তারপরে এখান থেকে ড্রাইভে ক্লিক করব। আমরা ড্রাইভে যাওয়ার পর এখানে এই সেটিং অপশন থেকে গেট ড্রাইভ ফর ডেস্কটপ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড ড্রাইভ ফর ডেস্কটপ এখানে ক্লিক করে ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এই যে এখানে আমাদের এটি ডাউনলোড চলছে। ইচ্ছে করলে আমরা এই ইউআরএল ধরেও ডাউনলোড করতে পারবো, www.google.com/drive/download। এই সাইট থেকেও আমরা এই সাইট ব্রাউজারে এন্ট্রি দিয়েও আমরা গুগল ড্রাইভ অ্যাপসটি ডাউনলোড করতে পারবো। বন্ধুরা, আমাদের গুগল ড্রাইভ সেটআপ ইএক্সি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটা ডাউনলোড করব। বন্ধুরা, আমাদের ফাইলটি ডাউনলোড সম্পন্ন হয়েছে, এটি আমরা এখন সেটআপ করব। ইয়েস, ইনস্টল। গুগল ড্রাইভ সাকসেসফুলি ইনস্টল। এখন আমরা সাইন ইন উইথ ব্রাউজার ক্লিক করে আমাদের ইমেল আইডি দিব এখানে। এই যে খেয়াল করুন, এখানে ইউ সাইন ইনটু গুগল ড্রাইভ চলে আসছে। আচ্ছা, এখন আমরা ডেস্কটপে আসলাম। আমাদের ডেস্কটপে গুগলের বেশ কয়েকটি নতুন আইকন চলে আসছে, যেমন গুগল শিট, গুগল স্লাইড, গুগল ডক্স। এইগুলা গুগলের অ্যাপস। এইখানে আমাদের একটি পপ আপে গুগল ড্রাইভ ইজ লোডিং ইউর ফাইল, আমার ফাইলগুলো লোড করছে। ওকে, এই যে দেখুন আমাদের টাস্ক বারে গুগল ড্রাইভের আইকন চলে আসছে। এখানে আমরা গুগল ড্রাইভটি ওপেন করি। এভরিথিং ইজ আপ টু ডেট, ফাইল আর আপ টু ডেট। এই বন্ধুরা, এখানে খেয়াল করুন আমাদের গুগল ড্রাইভ অ্যাপসটি পুরোপুরি সেট আপ হয়েছে। এখন খুব সুন্দর একটি সিস্টেম দেখুন। মাই কম্পিউটারে গেলাম, এইখানে দেখুন গুগল ড্রাইভ নামে আমার আরেকটি হার্ড ড্রাইভের মতো আরেকটি ড্রাইভ চলে আসছে। এটি কিন্তু পুরোপুরি অনলাইন। এখানে আমি যে ফাইলে ড্রাগ করে দিব এই ফাইলটি আপলোড হবে। মাই কম্পিউটারে যাওয়ার পরে দেখেন এখানে গুগল ড্রাইভ নামে আরেকটি ড্রাইভ চলে আসছে। আমি যদি এটা ওপেন করি, মাই ড্রাইভ, এই যে এগুলো আমার গুগল ড্রাইভে এই ফাইলগুলো আপলোড করা আছে। সরাসরি এটি অনলাইনে আমি দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখানে কোনো ফাইল আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? বন্ধুরা খেয়াল করুন, মাই কম্পিউটারে গুগল ড্রাইভ নামে একটি ড্রাইভ চলে আসছে। এই যে এখানে মাই ড্রাইভে ক্লিক করে এই হলো আমার গুগল ড্রাইভের ড্রাইভ। এখন জাস্ট এখান থেকে আমি যদি এই ফোল্ডার থেকে কোনো ডকুমেন্ট আমি আপলোড করতে চাই, জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলেই চলে আসবে। যে এখানে চলে আসছে, এটি গুগল ড্রাইভে আপলোড হয়ে পড়েছে। তো আপলোড করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে। এই যে খেয়াল করুন গুগল ড্রাইভের টাস্ক বারে আইকনে এখানে
আমি যখনই এটি কপি করে আমার ড্রাইভে দিলাম, এটি সিনক্রোনাইজ হয়ে সার্ভারে আপলোড করে দিয়েছে। আমি আরেকটি ফাইল দিই এখানে, মাননীয় প্রধানমন্ত্রীর একটি ছবি। এখানে আমরা খেয়াল করি কি হচ্ছে, এই যে খেয়াল করুন ডাটাটি আপলোড হচ্ছে, ওই ড্রাইভে কপি করার সঙ্গে সঙ্গে ডাটাটি আপলোড হচ্ছে। এই তো সিনক্রোনাইজ হয়ে গেছে, অর্থাৎ গুগল ড্রাইভে ফাইলটি আপলোড হয়ে পড়েছে। জাস্ট আমরা ড্রাগ করে ছেড়ে দিলাম, অথবা আর অন্যভাবেও করা যায়। আমরা ইচ্ছা করলে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। এটি একবার আছে দেখে এখানে আবার দেখাচ্ছে, রিপ্লেস দিলাম। এই তো কম্পিউটারটি অনলাইনে থাকলে ফাইলটি সঙ্গে সঙ্গে আপলোড করে দিবে। আচ্ছা, এখন আমরা গুগল ড্রাইভ থেকে এইখানে যে ফাইলগুলো আছে এইগুলোকে আমি জাস্ট আমার পিসি ফাইল মনে করলেও ভুল হবে না। যেমন আমি এখানে এটি সম্পূর্ণগুলোই আমার গুগল ড্রাইভের ফাইল। তো আমি যে কোনো একটি ফাইল ওপেন করি, যে কোনো একটি ফাইল প্যাসকেল 2015 এই ফাইলটি পিডিএফ ফাইলটি আমি ওপেন করছি। এই যে দেখুন, মনে হলো যেন আমি আমার পিসি থেকে কোনো ফাইল ওপেন করলাম, একেবারে স্মুথ। যে কোনো ফাইল আমি ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এটি ওপেন হবে। এটি কিন্তু আমি আমার গুগল ড্রাইভ থেকে করছি। আচ্ছা, এটাও দেখালাম আমি কিভাবে ড্রাগ করে ফাইল আপলোড করা যায়। কিন্তু গুগলের আরেকটি মজার অপশন আছে, যে আমি জাস্ট কিছু করব না, একটি ফোল্ডারকে সিলেক্ট করে রাখবো। ওই ফোল্ডারের মধ্যে কোনো ডকুমেন্ট অ্যাড হলেই সেটি অটোমেটিক গুগল ড্রাইভে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, সেটি করার জন্য আমি একটা ফোল্ডার আগে সিলেক্ট করি। তো আমি এইখানে একটি ফোল্ডার বানাইলাম, যে কোনো নাম, আমি ইম্পর্ট্যান্ট ব্যাকআপ নামে একটি ফোল্ডার করলাম উদাহরণস্বরূপ। এই ব্যাকআপ ফোল্ডারে যে কোনো ডকুমেন্ট আসবে, এটি যে কোনো ফাইল সেভ হইলে সেটা গুগল থেকে অটোমেটিক সিনক্রোনাইজ হয়ে সার্ভারে আপলোড হয়ে যাবে। তো সেটা করার জন্য জাস্ট এই ফোল্ডারটিতে ক্লিক করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করে সিঙ্ক অর ব্যাকআপ দিস ফোল্ডার এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পর এখানে কি আসলো, আমাকে কিছু ইনফরমেশন, গেট স্টার্টেড উইথ ড্রাইভ ফর ডেস্কটপ, নো থিংস, টেক টুর দিলে আমাকে দেখাবে কোথায় কি ক্লিক করলে কি হবে। নেক্সট ডান, তারপর ডান। এই যে এখানে ব্যাকআপ, ওখানে একটি ব্যাকআপ ফোল্ডার গুগল ড্রাইভে সেভ হয়ে পড়ল। তারপর সেভ, আমার গুগল ড্রাইভ ব্যাকআপ গুগল ড্রাইভে সিঙ্ক করা কমপ্লিট, ব্যাকআপ ফোল্ডারটি ওকে। আচ্ছা, এখন এটা আমি কেটে দিই। এখন আমি এই যে খেয়াল করুন, এখানে ব্যাকআপ ফোল্ডারটি পুরোপুরি ফাঁকা। এখন এই ভ্যাকসিন এই পিডিএফ ফাইলটিকে আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, আমার কাজ শেষ। আমি আর কিছু করার দরকার নাই, আমি কেটে দিলাম। আমার পিসিটা ইন্টারনেটে কানেক্টেড আছে, অর্থাৎ এই ফাইলটি অটোমেটিক গুগলে আপলোড হয়ে যাবে। তো সেটি দেখার জন্য আবার এই ট্যাক্স বার থেকে গুগল ড্রাইভে ক্লিক করব। এই যে অ্যাক্টিভিটি দেখুন, কোভিড-19 ভ্যাকসিন, এই ফাইলটি অটোমেটিক ড্রাইভে আপলোড হয়ে পড়েছে। তো আসলে গুগলের প্রত্যেকটি সার্ভিসেই সেরা, ফ্রিতে এত ভালো সার্ভিস অন্য কোনো প্রোভাইডার প্রোভাইড করে না। আমরা সবাই জানি গুগলে 15 জিবি পর্যন্ত ফ্রি ডাটা ব্যবহার করার সুযোগ থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন, আমার এখানে অলমোস্ট ফুল 15 জিবি। তো আমরা এখন দেখে ফেলি। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, অনুগ্রহ করে একটু দেখবেন, তাহলে আপনাদের আশা করি গুগল ড্রাইভের ডেস্কটপ পিসির ব্যবহার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখানে খেয়াল করুন, এই যে গুগল ড্রাইভ, এখানে 1.66 জিবি আমাকে ফ্রি দেখাচ্ছে।
মাই ড্রাইভ। আমি এখান থেকে যে কোনো কিছু আমি ডিলিট করতে পারবো, এটি আমার গুগল ড্রাইভ থেকে সরাসরি ডিলিট হবে। যেমন এই ক্যাশবুক ব্যাকআপ, এই ফোল্ডারটি আমার প্রয়োজন নেই, ডিলিট, ডোন্ট শো এগেন, ওকে। তারপর অ্যাডমিন, এটা কিসের অ্যাডমিট আমার তো মনে নাই। ও এখানে কিছু ডকুমেন্ট এগুলো লাগবে, এগুলো আমি ডিলিট করলাম না, তো এইগুলো সম্ভবত আমার প্রয়োজনীয় না, আমি ব্লক করে ডিলিট। এখানে আমি যাই ডিলিট করব সেটা আমার সরাসরি গুগল ড্রাইভ থেকে। আমি বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমরা দেখব আমরা কিভাবে একটি আপলোড করা ফাইল, আমরা তো প্রথম পর্বে দেখেছি কিভাবে ব্রাউজার থেকে ফাইলটি শেয়ার করা যায়, এখন দেখব গুগল ড্রাইভে আপলোড করা যে কোনো ডকুমেন্ট ডেস্কটপ থেকে কিভাবে, ডেস্কটপ পিসি অথবা ল্যাপটপ পিসি থেকে সরাসরি কিভাবে অ্যাপসের মাধ্যমে শেয়ার করা যায়। এটি খুব সহজ। এই আমার ডেস্কটপ থেকে কোনো ফাইল যদি কাউকে শেয়ার করতে চাই তাহলে এই উপরে ক্লিক করে শেয়ারে ক্লিক করতে হবে। আমি যদি কোনো ফাইল কাউকে শেয়ার করতে চাই সেক্ষেত্রে শেয়ার উইথ গুগল ড্রাইভ এখানে ক্লিক করতে হবে। তারপর এই ফাইলটি অ্যাক্সেসটা এই যে রেস্ট্রিক্টেড করা আছে, এটিকে এই ফাইল শেয়ার করার সময় বেশ কয়েকটি অপশন খেয়াল রাখতে হবে। পারমিশনের কিছু বিষয় আছে, অর্থাৎ এই ফাইলটি আমি যাকে শেয়ার করব সে কি এই ফাইলটিকে এডিট করতে পারবে অথবা সে কি এটি ডাউনলোড করতে পারবে কিনা, নাকি সে শুধু দেখবে, সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ওই এখানে চেঞ্জ ইন ওয়ান উইথ দিস লিঙ্ক এখানে ক্লিক করলে এই যে এখানে এনিওয়ান ইন্টারনেট আছে, এখানে ভিউয়ার আছে, আমি এটাকে এডিটর যদি শুধু ভিউয়ার দিলে সে শুধু দেখতে পারবে, কমেন্টার দিলে সে কমেন্ট করতে পারবে, এডিটর দিলে সে এটাতে এডিট করতে পারবে। আমি যদি কাউকে ফুল অ্যাক্সেস সহ দিই তাহলে এখানে এডিটরে ক্লিক করতে হবে, সে আপডেটিং এডিটর হয়ে গেছে। আর এখন আমি ফাইলটা যদি কাউকে শেয়ার করতে চাই তাহলে ওই জাস্ট এখানে কপি লিঙ্কে ক্লিক করলেই শেয়ার হয়ে যাবে, অথবা কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটি, যে লিঙ্ক কপি হয়েছে সেটি আমি হোয়াটসঅ্যাপ, ইমেল অথবা মেসেঞ্জার যে কোনো জায়গা যে কোনো কিছুর মাধ্যমে আমি এটি আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে শেয়ার করে দিতে পারবো। অথবা যদি কারো গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে থেকে আমি গুগল অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে পারবো। এই যে এখানে এটি আমার মেইলের প্লেলিস্ট, মেইলের ইমেলে সেভ, মেইলে যে মেলগুলা আমার ইমেইলে যে মেলগুলো সেভ করা মেল অ্যাড্রেসগুলো সেগুলো দেখাচ্ছে। এখান থেকে আমি যাকে সিলেক্ট করে দিব এই ফাইলটি তার কাছে চলে যাবে, সেন্ড দিলাম, চলে গেল। তো আমি ফাইল দুভাবে শেয়ার করতে পারি, একটা হলো শেয়ার ক্লিক করে ওই লিঙ্কটি প্রথমে পারমিশনটি সিলেক্ট করে সে তাকে যদি এডিট করার পারমিশন দিই তাহলে এডিটে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করে ওই লিঙ্কটি মেসেঞ্জার অথবা যে কোনো মাধ্যমে আমি কাঙ্ক্ষিত ব্যক্তিকে শেয়ার করে দিব, অথবা উপর থেকে মেইল আইডি অ্যাড করে আমি এটি শেয়ার করতে পারবো। আমার গুগল ড্রাইভেই আছি, আমার পিসি থেকে গুগল ড্রাইভে আমি আছি। এখানে আমি যে কোনো কিছু কপি করব সেটি গুগল ড্রাইভে আপলোড হবো, যে কোনো কিছু ডিলিট দিব এটি গুগল ড্রাইভ থেকে ডিলিট হবে। এইগুলো আমার প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম, এগুলো প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। তো এইভাবে আমরা গুগল ড্রাইভ ব্যবহার করে, ডেস্কটপ পিসি ব্যবহার করে আমাদের গুগল ড্রাইভে কোনো ফাইল আপলোড, কোনো ফাইল ডাউনলোড, আসলে এখানে যেমন একটা আমি পিডিএফ ফাইল দেখালাম, আমি এমএস ওয়ার্ডের ফাইলটা ওপেন করে দেখাই। এটি কিন্তু ডাউনলোড হয়ে পিসিতে সেভ হবে না, জাস্ট এটি আমার পিসিরই একটি ডকুমেন্ট, আমি এখানে যা সেভ করব এটি পিসিতে সরাসরি সেভ হবে। যাই লিখব আমি এখানে সেভ দিলে এটি সরাসরি গুগল ড্রাইভে সেভ হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং গুগল ড্রাইভ সিরিজের পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা কিভাবে মোবাইল থেকে গুগল ড্রাইভ সিরিজের পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা কিভাবে মোবাইল থেকে গুগল ড্রাইভ অ্যাপস
গুগল ড্রাইভের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মোবাইলে গুগল ড্রাইভ অ্যাপস ব্যবহার করে ডাটা গুগল ড্রাইভে আপলোড করা। ধন্যবাদ সবাইকে হেল্প হাউস ভিডিও চ্যানেলের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।